বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল জাসিয়াহ। আয়াত 6। এগুলি আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট আবৃত্তি করছি যথাযথভাবে। সুতরাং আল্লাহ এবং তার আয়াতের পরিবর্তে তারা আর কোন বাণীতে বিশ্বাস করবে? আয়াতের তাফসীর। এগুলি আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট যথাযথভাবে আবৃত্তি করছি, সুতরাং আল্লাহর আয়াতের পরিবর্তে ওরা আর কোন বাণীতে বিশ্বাস করবে? এক অর্থাৎ আল্লাহর নাজিল করা এই কোরআন, যাতে রয়েছে তার একাত্মবাদের বহু প্রমাণাদি, যদি তারা এর উপরও ঈমান না আনে, তবে আল্লাহর কথাকে বাদ দিয়ে কার কথার উপর এবং তার নিদর্শনাবলীকে ছেড়ে আর কোন এমন নিদর্শন আছে যার উপর তারা ঈমান আনবে? অর্থ, এখানে কোরআনকে হাদিস আখ্যা দেওয়া হয়েছে। যেমন 23 আয়াতে এসেছে। আয়াত 7। দুর্ভোগ প্রত্যেক মিথ্যাবাদী পাপীর। আয়াতের তাফসীর। দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী মহাপাপীর। এক অর্থ চরম মিথ্যুক, আর অর্থ বড় পাপী। মানে ধ্বংস অথবা জাহান্নামের একটি উপত্যকার নাম। আয়াত 8। যে আল্লাহর আয়াতের আবৃত্তি শোনে অথচ ঔদ্ধত্যের সাথে অটল থাকে যেন সে তা শোনেনি, তাকে সংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির। আয়াতের তাফসীর। যে আল্লাহর আয়াতের আবৃত্তি শুনে অথচ ঔদ্ধত্যের সঙ্গে নিজ মতবাদে অটল থাকে যেন সে তা শোনেনি। সুতরাং ওকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দাও। অর্থাৎ কুফরির উপর অটল থাকে এবং সত্যের মোকাবেলায় নিজেদের জ্ঞানকে বড় মনে করে এবং এই অহংকারের কারণে শোনা সত্ত্বেও তারা এমন ভান করে যেন শোনেনি। আয়াত 9। যখন আমার কোনো আয়াত সে অবগত হয় তখন সে তা নিয়ে পরিহাস করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আয়াতের তাফসীর। যখন আমার কোনো আয়াত সে অবগত হয় তখন তা নিয়ে সে পরিহাস করে। ওদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। অর্থাৎ একে তো তারা কোরআনকে মন দিয়ে শুনেই না এবং শোনার ইচ্ছা না থাকা সত্ত্বেও যদি কোনো কথা তাদের কানে পড়ে যায় অথবা কোনো কথা তাদের জ্ঞানে এসে যায় তবে সেটাকে তারা ঠাট্টা বিদ্রূপের বিষয় বানিয়ে নেয়। আর এটা করে তাদের ছোট জ্ঞান ও অবুঝ হওয়ার কারণে অথবা কুফরি ও অবাধ্যতার উপর অটল থাকার কারণে অথবা অহংকারের কারণে। আয়াত 10। তাদের পশ্চাতে রয়েছে জাহান্নাম। তাদের কৃতকর্ম তাদের কোনো কাজে আসবে না, তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে অভিভাবক স্থির করেছে তারাও নয়। তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আয়াতের তাফসীর। ওদের পশ্চাতে রয়েছে জাহান্নাম। ওদের কৃতকর্ম ওদের কোনো কাজে আসবে না। এবং ওরা আল্লাহর পরিবর্তে যাদেরকে অভিভাবক স্থির করেছে তারাও নয়। আর ওদের জন্য রয়েছে মহাশাস্তি। অর্থাৎ যারা এই আচরণের মানুষ তাদের জন্য কিয়ামতে রয়েছে জাহান্নাম। অর্থাৎ দুনিয়াতে যে মাল তারা অর্জন করেছে, যে সন্তান সন্ততি এবং দলবলের জন্য তারা অহংকার প্রদর্শন করে থাকে, এসব কিছুই কিয়ামতের দিন তাদের কোনোই উপকারে আসবে না। যাদেরকে দুনিয়াতে নিজেদের আলেয়া, অভিভাবক, বন্ধু, সাহায্যকারী এবং উপাস্য বানিয়ে রেখেছিল, সেদিন তারা তাদের নজরেই পড়বে না। তারা সাহায্য আর কি করবে? আয়াত 11। কুরআন সৎ পথের দিশারি। যারা তাদের রবের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে তাদের জন্য রয়েছে অতিশয় যন্ত্রণাদায়ক শাস্তি। আয়াতের তাফসীর। কুরআন সৎ পথের দিশারি। যারা তাদের প্রতিপালকের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে তাদের জন্য রয়েছে অতিশয় কষ্টদায়ক শাস্তি। অর্থাৎ কুরআন সৎ পথের দিশারি। কারণ এর অবতীর্ণ হওয়ার উদ্দেশ্যই হলো মানুষকে কুফরি ও শিরকের অন্ধকার থেকে বের করে ঈমানের আলোয় নিয়ে আসা। তাই এটা যে পূর্ণ হিদায়াত ও সৎপথের দিশারি গ্রন্থ তাতে কোনো সন্দেহ নেই। তবে এ থেকে হিদায়াত তো সেই পাবে যে এর জন্য স্বীয় বক্ষকে উন্মুক্ত করে দেবে। অন্যথা সে ব্যক্তি কিভাবে পথ পাবে যে পথের খোঁজই করে না? হলো এর সিফাত বিশেষণ। কেউ কেউ একে এর সিফাত বলেছেন, মানে কঠিন শাস্তি।